নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ চলে এসেছি নতুন একটি মুখরোচক রেসিপি নিয়ে। সেটি হলো ধনেপাতার পকোড়া। আসুন তাহলে শুরু করা যাক এই ধনেপাতার পকোড়া রেসিপিটি। এখানে আমি কিছু ধনেপাতা আগের থেকে ভালো করে ধুয়ে রেখেছি। এবার একটি পাত্রের মধ্যে আমি পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি। বেসনের মধ্যে অল্প হলুদের গুঁড়ো নিলাম, অল্প কালো জিরে নিয়ে নিলাম, পরিমাণ মতো লবণ নিয়ে নিলাম, আর এখানে আমি কাঁচা লঙ্কা কুচি নিলাম অল্প, আদা নিলাম একটু কুড়ুনি করে কুড়ে রেখেছিলাম, আর লঙ্কার গুঁড়ো নিলাম একটু, আর এখানে আমি গোলমরিচের গুঁড়ো নিলাম একটু। সমস্ত উপকরণগুলো ভালো করে আমি বেসনের মধ্যে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে যাওয়ার পর পরিমাণ মতো অল্প অল্প করে জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। একেবারে খুব বেশি জল দিয়ে এটা কিন্তু তৈরি করবেন না, খুব অল্প অল্প জল নিয়ে ব্যাটারটা প্রথমে শক্ত করে তারপর পাতলা করবেন, আর ভালো করে ফেটাতে থাকবেন। যত ভালো করে ফেটাবেন তত পকোড়াগুলো মচমচে হবে। ব্যাটারটা প্রায় তৈরি হয়ে এসেছে, দেখুন তৈরি হয়ে গেছে। কতটা পাতলা বা পুরো হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব বেশি পুরো হবে না। এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াই আমি সাদা তেল নিয়ে নিলাম। এবার ধনেপাতাগুলো আমি 2 থেকে 3টে ধনেপাতাকে এইভাবে পুরো মাঝখানে মুড়ে নিচ্ছি। তারপর আমি বেসনের মধ্যে ডুবিয়ে পকোড়াগুলো ভাজবো। আপনারা চাইলে একটা গোটা ধনেপাতাকেও লম্বা লম্বা বেসনে ভাজতে পারেন, কিন্তু আমি একটু অন্যরকমভাবে বানাচ্ছি। এবার বেসনের মধ্যে ডুবিয়ে এপিট ওপিট ভালো করে তারপর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তেলটা যখনই ভালো করে গরম হয়ে আসবে তখনই কিন্তু পকোড়াগুলো তেলের মধ্যে ছাড়বেন। এপিট ওপিট ভালোভাবে লাল করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে আমি পকোড়াগুলো ভাজবো, খুব বেশি হাই ফ্লেমে ভাজলে কিন্তু পকোড়াগুলো পুড়ে যেতে পারে। একটা পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে আমি আবারও ধনেপাতা নিয়ে মাঝ বরাবর 2-3টে ধনেপাতা আমি একসাথে নিয়েছি, যাতে ধনেপাতার পকোড়ার স্বাদটা আমরা অনুভব করতে পারি। আবারও বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। এখানে দেখুন আমি 2 কি 3টে পকোড়া একসাথে ভেজে নিচ্ছি। এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নিয়েছি। এবার পকোড়াগুলো আমি তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে